মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গারাও আশা করছেন তাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে খাদ্য সহায়তা, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নিজ দেশে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রোহিঙ্গাদের। আর দেশ কোনো ইয়ান নয়, আর ইয়ারা 9 বছরের তো বেশি গিয়ে আমরা বাংলাদেশের মধ্যে জীবন করি। আমাদের একটা দেশ আছে, ওইটা হইলে আরকান, মানে আরকানের মধ্যে আমরা রোহিঙ্গা চেষ্টা করতে চাচ্ছি যাওয়ার জন্য, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি লেন ডেলিগেশন যেন আসে এন আর হাসে আরা বেগুনে দেখাই বলা শো করি বলা আসিদে মানে আরা ইহন হলে ইহন আরা বর্মাত ফিরে যায় বলা চাই যেন নাকি আরার রাইট আছে আরার হক আছে। গোসারা তো সরা কইছে আর দেশিয়ান মধ্যে রিফিউজি জ্ঞান নসাই নিজের দেশের মধ্যে ওয়াপেস রিপাট্রিয়েশন হয়ে বললা আর ইয়ান সাইর यहाँ तो ना होता है बोला शीना यार तो हमारा देश तुम्हारा तो जाओ यार देशिया नारा सा आया। সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার প্রেক্ষাপটে এই সফর বাস্তব পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। বর্তমানে কক্সবাজারের 33টি ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করছে। 2017 সালে মায়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে তারা বাংলাদেশে আশ্রয় নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ।